প্রতিদিনের জীবনে নানান কাজে কত মানুষের সাথেই ওঠা বসা, কথাবার্তা, চলাফেরা করতে হয়। কিন্তু সকলের প্রতি আপনার ব্যবহার কি একই রকম থাকবে? একটি কথা সবসময় আপনাকে মনে রাখতে হবে, কাউকে এতটাও পাত্তা দিতে নেই যাতে সে আপনার মাথায় চড়ে বসে। মানুষের সাথে আপনার সম্পর্ক বা আপনার ব্যবহার ঠিক কিরকম হবে সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার বিচক্ষণতার ওপর। সেই মানুষটি কেমন এ কথাটি আপনাকে আগে বুঝে নিতে হবে, তারপরে আপনি ঠিক করবেন যে তার সাথে আপনি কিরকম ব্যবহার করবেন, কিরকম আচরণ করবেন। দক্ষিণেশ্বর মন্দিরে একদিন ঠাকুরের সাথে নরেনের কথা হচ্ছে। ঠাকুর নরেনকে বলছেন, দেখ সংসারী লোকেরা কত কি বলে। হাতি যখন চলে যায় পিছনে কত জানোয়ার কত রকমের চিৎকার করে, হাতি কিন্তু ফিরেও তাকায় না। তোকে যদি কেউ নিন্দে করে তুই কি করবি বলতো? উত্তরে নরেন ঠাকুরকে বললেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর এ কথা শুনে হেসে নরেনকে বলছেন, না রে না, অত দূর নয়। ঈশ্বর যে সর্বভূতে রয়েছেন। তবে কি জানিস, ভালো লোকের সাথে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভেতরেও নারায়ণ আছেন, কিন্তু তাই বলে বাঘকে তো আলিঙ্গন করা চলে না। যদি বলো তো বাঘ ও নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর এটাই হয়, যারা বলছে পালিয়ে এসো তারাও যে নারায়ণ, তাদের কথা কেন শুনবি না? ঠাকুর নরেনকে বলে চলেছেন, শোন, আপো নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আছানো যায়, বাসন মাজা, কাপড় কাচা করা চলে। খাওয়া বা ঠাকুর সেবা সব জলে তো চলে না। ঠিক সেভাবেই সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয় নারায়ণ রয়েছেন ঠিকই, কিন্তু অসাধু অভক্ত বা দুষ্টু লোকের সাথে মাখামাখি করা যায় না। কারো সাথে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সাথে যে তাও চলে না রে। এরকম লোকের কাছ থেকে দূরে থাকতে হয়, তফাৎ থাকতে হয়। একজন ভক্ত একথা শুনে ঠাকুরকে প্রশ্ন করছেন, তাহলে মহাশয়, যদি দুষ্টু লোকে আমার অনিষ্ট করে বা অনিষ্ট করতে আসে, তখনও কি আমাদের চুপ করে থাকা উচিত? সেই ভক্তের এই প্রশ্ন শুনে ঠাকুর উত্তরে বলছেন, দেখ, লোকের সাথে বাস করতে গেলে দুষ্টু লোকের হাতে পড়তেই হয়, আর দুষ্টু লোকের হাত থেকে নিজেকে বাঁচানো অত্যন্ত দরকার। আর সেই জন্যে তখন একটু তমগুণ দেখানো দরকার। তখন যদি তমগুণ দেখানো হয় তাতে কোনো দোষ নেই, কিন্তু কেউ অনিষ্ট করবে এই ভেবে তার ক্ষতি করা উচিত নয়। ঠাকুর বলছেন, দুষ্টু লোকদের জব্দ করতে হয়, সেই জন্যে একটু ফোঁস করতে হয়, কিন্তু তাদের গায়ে বিষ ঢালতে নেই। কিন্তু এই মানুষ চেনা, এই যে বড় কঠিন কাজ। সারাটি জীবন পাশাপাশি থেকেও মানুষ চেনা যায় না। এই মানুষ চিনবেন কি করে আপনি? সেই পথের সন্ধান রয়েছে ঠাকুরের কথায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন সাধারণ ব্রাহ্ম সমাজে। দিনটা ছিল 1884 সালের 26শে সেপ্টেম্বর। বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে ঠাকুরের কথা হচ্ছে। ঠাকুর বললেন, যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে তার ভেতরে সার রয়েছে, তার ভেতরে ঈশ্বরের শক্তি রয়েছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে, তার ভেতরেও সার রয়েছে, ঈশ্বরের শক্তি রয়েছে। এটি গীতার মত। চণ্ডীতে রয়েছে যে খুব সুন্দর, তার ভেতরেও সার আছে, ঈশ্বরের শক্তি রয়েছে। এই বিশ্বের সবখানেই যে তিনি বিরাজিত, সৃষ্টির সব কিছুতেই শ্রী ভগবানের মহিমা রয়েছে। সর্বত্র তারই বিভূতি প্রকাশিত হয়। তার বিভূতি যে অনন্ত, এ বলে শেষ করা যায় না। কিন্তু যাদের মধ্যে উপলব্ধি করার ক্ষমতা রয়েছে, তারা নিজেরা সেটা উপলব্ধি করে বুঝতে পারেন। ঠাকুর বলে চলেছেন, তিনি আদিহীন, জন্মরহিত, সর্বলোকের মহেশ্বর। প্রত্যেকটি মানুষের জ্ঞান বুদ্ধি, সুখ দুঃখ, ভয় অভয় সব নিজের নিজের কর্ম অনুসারে শ্রী ভগবান থেকেই যে এসেছে। শ্রী ভগবান সর্বভূতের অন্তরের আত্মা,
তিনি ভূতগণের আদি, মধ্য এবং অন্ত। এইভাবে তিনি অন্তরের ধ্যানের বিষয়। তাই মনকে অন্তর্মুখী করা খুব দরকার। আর অন্তর্মুখী মনই উপলব্ধি করার ক্ষমতা অর্জন করতে পারে। ঠাকুর বলছেন যে দেখো, বহু জন্মের সংস্কারের জন্যে আমাদের মন যে বাহ্য জগতে বিচরণেই বেশি অভ্যস্ত, তাই আমাদের মনকে স্থূল জগৎ থেকে ক্রমশ অন্তরের গভীরে নিয়ে যাওয়ার জন্যে বাহ্য জগতে ভগবানের প্রকাশকে, তার বিভূতিকে অনুভব করার চেষ্টা করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়। কিন্তু বাহ্য জগৎকে তো একেবারে ছেড়ে দেওয়া যায় না। বাহ্য জগতেও যে ভগবানের ঐশ্বর্য প্রকাশিত, সেটা কি করে বুঝবেন? ঠাকুর বলছেন যে যা ঐশ্বর্যযুক্ত, যা সুন্দর, শ্রীসম্পন্ন বা যা উৎসাহশালী, সেই সমস্ত কিছুর মধ্যে রয়েছে আমার শক্তির প্রকাশ। এই সমস্ত কিছুই আমার শক্তির অংশ। তাই প্রতিদিনের প্রার্থনার মধ্যে দিয়ে মনকে অন্তর্মুখী করা এবং বাহ্য জগতে যে ঈশ্বরের প্রকাশ রয়েছে তাকে উপলব্ধি করা। কেননা ঠিক তখনই আপনি বুঝে যাবেন যে কার সাথে আপনাকে কিরকম আচরণ করতে হবে। আর আপনার উপলব্ধি হচ্ছে আপনার শিক্ষক, আপনার পথ প্রদর্শক। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে দেখা হচ্ছে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দেবেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ইতিমধ্যেই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। ভালো থাকবেন। পরের পর্বে দেখা হচ্ছে। নমস্কার।